Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel and Facebook page Bashars English. সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন আমাদের স্পিকিং এ ভালো একটি ব্যান্ড আসতেছে না এবং আমরা কেন এক্সামের দিন গিয়ে নার্ভাস হয়ে পড়ছি এবং যে বিষয়গুলো আপনি জানা থাকলে ইনশাল্লাহ আপনি স্পিকিং খুব ভালো করতে পারবেন। যে 10টি বিষয় আপনার জানা উচিত এবং যে 10টি বিষয় আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। প্রথমে হচ্ছে আপনার কোনগুলো আপনার উচিত ফলো করা। প্রথমে হচ্ছে আপনার আই কন্টাক্ট, রাইট? সো যখন আপনি স্পিকিং এ যাবেন এক্সামিনারের সামনে আপনার চোখ এক্সামিনার বরাবর রাখতে হবে। কখনোই আপনি চোখ অন্যদিকে রাখতে পারবেন না। আপনার চোখের কন্ট্যাক্টটা যাতে আপনার টিচারের সাথে হয়ে থাকে এবং এক্সামিনারের সাথে হয়ে থাকে, এটা মাস্ট আপনাকে ফলো করতে হবে। পরে হচ্ছে আপনার এক্সাইটমেন্ট অর স্মাইলিং। যখন আপনার একটা স্মাইলিং ফেস থাকবে তখন মনে রাখবেন আপনার যখন বিদেশি এক্সামিনারের সাথে আপনি কথা বলবেন তখন ওনার আপনার প্রতি একটা খুবই সুন্দর গুড একটা ভাইবস ক্রিয়েট হবে, যার ফলে আপনার এক্সাম অনেক সুন্দর এবং স্মুথ হবে। দেখবেন আপনি স্পিক ফ্লুয়েন্টলি, আপনি খুব সুন্দর একটু নর্মাল ওয়েতে কথা বলবেন এবং এত স্পিড না এত স্লো না, জাস্ট আপনার আমরা যেভাবে কথা বলে থাকি ওইরকম বলবেন, যার ফলে কি হবে আপনার মনে করেন স্পিকিংটা অনেক বেশি সুন্দর হবে এবং এক্সামিনার আপনার কোয়েশ্চেনগুলো কি করতে পারে এবং আনসারগুলো বুঝতে পারবে সেইভাবে আপনি কথা বলতে হবে। দেখা যাচ্ছে আপনার ডিফারেন্ট ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস। আমরা যখন যাবো ওই জায়গায় তখন আমরা চেষ্টা করবো যে বেসিক ওয়ার্ডসগুলো আছে এগুলো না ইউজ করা, ফর এক্সাম্পল অ্যাডভান্সগুলো ইউজ করবো। ফর এক্সাম্পল কোনো জিনিস আমরা সবসময় বিউটিফুল ইউজ করি, নাইস ইউজ করি, সেই জায়গায় আমরা গর্জিয়াস আর আদার যে ওয়ার্ডসগুলো আছে এগুলো ইউজ করতে পারি, যার ফলে আমাদের অনেক বেশি সুন্দর এবং স্মুথ হবে স্পিকিংটা। যেটা হচ্ছে আপনার ফিলার্স আর ক্যারেক্টার, এগুলো যখন ফর এক্সাম্পল আমরা যখন ইংলিশ বলি তখন সামটাইমস আমাদের কি মামলিং ইস্যু চলে আসে। তো যার ফলে আমরা বলতে পারি আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি বলে, যখন আমরা এইরকম ফিলার্স ইউজ করব তখন আমাদের স্পিকিং আরও বেশি স্মুথ হবে। দেন হচ্ছে আপনি কারেক্টর ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যখন একটা সেন্টেন্স বলছি তার মাঝখানে জাস্ট একটা যে কোনো ধরনের একটা মনে করেন কারেক্টর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি I went there with my family in Cox's Bazar, then I went there in a hotel বলে, এরকম বলে আমার স্পিকিংকে কন্টিনিউ করতে পারবো। দেন হচ্ছে আপনার ইউজ ইনফরমেশন, অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন কোনো তথ্য ইউজ করা। আপনি কি করবেন সবসময় তথ্য ইউজ করবেন। ফর এক্সাম্পল আপনি এক জায়গায় গিয়েছিলেন, ওইখানের কিছু বিষয় নিয়ে আপনি বলতে পারেন। ফর এক্সাম্পল আপনি কক্সবাজার গিয়েছিলেন, তখন কক্সবাজারের কিছু কয়েকটা সেন্টেন্স বলে ফেলেন এবং ওইটা কোন জায়গায় আছে, ওই বীজটা কোন জায়গায় আছে ওইটা বলে ফেললেন। তাহলে হচ্ছে আপনার গিভেন এক্সাম্পল, অনেক বেশি এক্সাম্পল ইউজ করবেন, তার ফলে আপনার এক্সামিনারে বুঝতে সহজ হবে। এবং পরবর্তী হচ্ছে ভ্যারিয়াস স্ট্রাকচার, অর্থাৎ আপনি খুব সুন্দর সুন্দর টেন্সে কথা না বলে আপনি প্যাসিভে কথা বলতে পারেন, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে কথা বলতে পারেন, তখন এক্সামিনার মনে করবে আপনি অনেক বেশি কিছু জানেন। এবং তার হচ্ছে ফেক স্টোরি, অর্থাৎ আপনাকে যদি এক্সামিনার বলে ডু ইউ লাইক মিউজিক, এখন যদি আপনি মিউজিক যদি লাইক নাও করেন তাও বলতে হবে ইয়েস আই লাইক মিউজিক। এখন যদি আপনি না করেন যে আই ডোন্ট লাইক মিউজিক, তখন আপনার উত্তর বলতে পারবে না। যদি আপনি বলেন আমি পছন্দ করি, তখন আপনি কি করতে পারেন অনেকগুলো উদাহরণ দিতে পারবেন। আমি মনে করি আপনি তখন একটা মিথ্যা কথা বলে ফেলবেন যে ইয়েস আই লাইক মিউজিক বলে আপনার আনসার কন্টিনিউ করতে পারেন। এবং পরিশেষে যেটা হচ্ছে আপনাকে মাস্ট বি, যে এই জিনিসটা আসলে আপনাদের ভিতরে রাখা উচিত, বি কনফিডেন্ট অ্যান্ড বি প্রিপেয়ার। অর্থাৎ আপনি ওই সময় অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে এবং প্রিপেয়ার থাকতে হবে, সদা প্রস্তুত। আপনাকে যেই কোয়েশনটা করে আপনি চেষ্টা করবেন ওইটার একটা সুন্দর একটা আনসার দেওয়ার জন্য, রাইট? এখন আছে শুড নট, কোনগুলো উচিত না। ফর এক্সাম্পল স্কেয়ার উইং, আমরা অনেক সময় এক্সামিনারে যখন যাই তখন এক্সামিনারের দিকে তাকিয়ে কি করে চোখে পাতাগুলাকে বাইরে কি বলবো এটাকে, আপনারা মনে করেন চোখগুলোকে ছোট করে তারপরে ওইদিকে তাকায়, কিন্তু এগুলো এক্সামিনার পছন্দ করে না। দেখা যাচ্ছে স্পিক লাউডলি স্লোলি, আপনি এমনভাবে কথা বললেন স্লোলি, এক্সামিনার বুঝলেন না, তখন আপনার মার্ক উনি কিভাবে দিবেন? আর আপনি এমন জোরে জোরে বললেন ওনার মনে করেন কানে এখন সমস্যা হইতেছে আপনার কথা বলার জন্য, ওইটা আপনার জন্য অনেক বেশি খারাপ হবে। তাহলে হচ্ছে ইয়েস না আনসার। ফর এক্সাম্পল আপনাকে বলছে ডু ইউ লাইক এনি শপস, তখন আপনি কি বলবেন নো নো, তখন এইরকম কোনো আনসার হয় না। ফর এক্সাম্পল আপনাকে ওইরকম আনসার করতে হবে। ফর এক্সাম্পল ডু ইউ ইউজ মোবাইল ফোনস, আপনি তখন বলবেন ইয়েস আই ইউজ মোবাইল ফোনস সাচ এস স্যামসাং, এরকম বলতে পারেন, রাইট? কিন্তু ডিরেক্ট ইয়েস নো আনসার বলবেন না, এটা কোনো একটা
ফর্মালিটি বোঝায় না আসলে, বুঝছেন? দেখা যাচ্ছে আপনারা ডোন্ট নো, রাইট? সো আমাদেরকে অনেক সময় কোয়েশ্চেন করলে আমরা অনেকে কি বলি, বলে আই ডোন্ট নো স্যার। বাট এগুলা এক্সামে কোনো সময় করা উচিত না। দেখা যাচ্ছে মেমোরাইজ আনসার্স। বাট আমরা কি করি, এক্সামে গেলে আমরা পুরনো যে জিনিসগুলো বলেছি এক্সামিনারকে, ওগুলো আবার রিভিশনে নিয়ে এবং ওগুলো মাথায় ক্যাচ করে আবার বলতে থাকি। এগুলো সম্পূর্ণ কি হয়, আপনার জন্য অনেক বেশি ব্যাড ভাইবস ক্রিয়েট করে ইন ইউর স্পিকিং। বিকজ অফ দ্যাট এক্সামিনার তখন আপনাকে বলবে আপনি আসলে অনেক বেশি কিছু জানেন। হচ্ছে রিপিটিং ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, আপনি এগুলা কখনই ইউজ করবেন না। এবং দেখা হচ্ছে কার দ্য এক্সামিনার্স কোয়েশনস, মানে আপনি একটা কোয়েশন বলতে গেছে এক্সামিনার, আপনি কি বললেন, ওনার মুখে থাকা অবস্থা আপনি কাট করে ইয়েস ইয়েস আই ডু বলে আপনি বলেন, বাট এটা কোনো ফর্মাল ওয়ে বোঝায় না। দেখা হচ্ছে থিং মিস্টেক্স, অর্থাৎ পিছনে আপনি যেগুলা ভুল করছেন ওইগুলা বাদ দিয়ে আপনি সামনে যেগুলা বলবেন এগুলা নিয়ে কথা বলবেন, তখন আপনার কি হবে, স্পিকিংটা অনেক বেশি সুন্দর হবে। কিন্তু আপনি ওইগুলা যদি এখন বাবা যান যে আগে কি করছি, দেন আপনার স্পিকিংটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, এবং আপনি পার্ট ওয়ানে যদি ভুল করেন তাহলে পার্ট টু শেষ, পার্ট থ্রিও শেষ। এবং লাস্ট ওয়ান ইজ স্পিকিং স্টপ। কখনোই আপনার স্পিকিং কি করা যাবে না, স্টপ করা যাবে না। যদি স্পিকিং স্টপ করে থাকেন তাহলে আপনার অনেক বেশি ব্যাড একটা ভাইবস ক্রিয়েট হবে ইন ইউর স্পিকিং। আশা করি এই জিনিসগুলো আপনি এই 10টা জিনিস যদি ফলো করেন এবং এই 10টা জিনিস যদি অ্যাভয়েড করেন, তাহলে আপনার স্পিকিং আশা করি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।